আজকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। আজকে প্রেসন নেলসের পুরো 5টা টিপসের নেল আর্ট দেখাবো, প্লাস প্রোডাক্ট ডিটেলস সমেত প্রোডাক্ট কী কী ইউজ করছি সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। একদম ফার্স্টেই দেখো সিলসের 173 শেড নাম্বার জেল পলিশ টিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যদি রিয়েল নেলসে করো তাহলে এক্সটেনশন কমপ্লিট করে নেওয়ার পরে বেস জেল অ্যাপ্লাই করার পরেই জেল পলিশ অ্যাপ্লাই করতে হবে। আর কালারটা দেখো খানিকটা নিউড আর খানিকটা বেবি পিঙ্কের শেড মতন। আর নেক্সট যে লাস্টের যে ফিঙ্গারটা আছে স্মল ফিঙ্গার, ওখানে কুলিশের S19 শেড নাম্বার ইউজ করছি। এটা না একদম ডার্ক পার্পল কালারটা ভীষণ সুন্দর। ভিডিওতে একটু ব্ল্যাক মতন ফিল হচ্ছে, কিন্তু এটা কিন্তু ডার্ক পার্পল কালার। দেন এখানটায় ফ্রেঞ্চ ক্রিয়েট করব, তার জন্য এখানে সিলসের আরেকটা পিঙ্ক শেড নিয়ে নিয়েছি। এটা একটু রানি পিঙ্ক টাইপের। তো এখানে দুটো ফিঙ্গারে ফ্রেঞ্চ ড্র করছি, যেটা হচ্ছে এই রানি পিঙ্কের এই নাম্বারটা। শেড নাম্বার তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি শেড নাম্বার দরকার হয় ভিডিওটাকে পজ করে শেড নাম্বারগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ফ্রেঞ্চ করার টেকনিক দেখো, ফার্স্টে টি করে নেবে, তারপরে দুটো সাইড থেকে লাইন টেনে এইভাবে ফিল করে নেবে। আর তোমরা যারা নেল এক্সটেনশন কোর্সে অ্যাডমিশন নেবে বলে জিজ্ঞাসা করছিলে, সিট বুকিং বন্ধ ছিল, তো আবার সিট বুকিং চালু হয়ে গেছে। মার্চের লাস্ট উইক থেকে নেক্সট ব্যাচ স্টার্ট হবে। তো ঝটপট সিট বুকিং করে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর ডিটেলস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। ডিটেলস দিয়ে দেবো যে কী কী শেখানো হবে, কী কী তোমরা শিখতে পারবে, অল টোটালটাই। নেক্সট এখানে স্মল ফিঙ্গারে যে কুলিশের শেড নাম্বারটা অ্যাপ্লাই করেছিলাম জেল পলিশের, সেই কালারটা দিয়েই দুটো ফিঙ্গারে ভালো করে ড্র করে নিচ্ছি। একটাতে ফ্রেঞ্চ আর একটাতে ক্রিস ক্রস টাইপের একটা ড্র করে নিচ্ছি। দেখো ঠিক ভালোভাবে যদি ফলো করো তোমরা বুঝতে পারবে কিভাবে ড্র করলাম। এই ড্র করাগুলো না তোমরা যখন করতে যাও মনে অনেকে ভাবো যে খুব ইজি হয়ে যাবে, কিন্তু করতে গেলে ট্যারা ব্যাকা হয়ে যায়। তো ওই কিছু ট্রিক্স আছে, সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে খুব ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবে। দেন এখানে অ্যাপ্লাই করছি ব্লুমিং জেল বোল্ড বি। আর তোমাদেরকে আমি বোল্ড বির ব্লুমিং জেলটা একদমই রেকমেন্ড করব না, কারণ আমি অ্যাপ্লাই করে দেখলাম যে খুব একটা ভালো ফিনিশিং আসেনি। আমি বোল্ড বির খুব একটা পছন্দ করি না জিনিস। তো ফার্স্ট টাইম বোল্ড বির কিছু জিনিস কিনেছিলাম দেখার জন্য, স্টুডেন্টদেরকে রেফার করব বলে আমি ভাবলাম বোল্ড বিটা একটু নিয়ে দেখি, কারণ যেহেতু এটা প্রাইসটা তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানির থেকে কম, তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি। বাট আমি একদমই স্যাটিসফাই নই। তবে বোল্ড বির টপ কোট আর বেস কোট ওই দুটো বেশ আমার ভালো লেগেছিল, বাকি কিন্তু আমার কোনো কিছু সেরকমভাবে ভালো লাগেনি বোল্ড বির। তো ওই জন্য আমি রেকমেন্ড করছি না। আর ব্লুমিং জেলটা তো একদমই রেকমেন্ড করছি না, একদম ভালো ফিনিশিং আসেনি। তো তোমরা পারলে ব্লুমিং জেলটা সিলসের বা অন্যান্য কুলিশেরও অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো। তারপরে এখানে কার্ভিং জেল নিয়েছি, কার্ভিং হোয়াইট নিয়েছি, হোয়াইট কালারটা। কার্ভিং জেলে 5টা টুকরো নিয়েছি, এরকম রাউন্ড করে অ্যাপ্লাই করার পরে সিলিকন ব্রাশ দিয়ে ফ্লাওয়ারের পেটেলসগুলো করে নিচ্ছি। আর যখন কার্ভিং জেল দিয়ে 3D আর্ট করবে, ফ্লাওয়ার হোক বা যে কোনো কিছু, তখন কিন্তু সিলিকন ব্রাশটাই ইউজ করতে হবে। আর সিলিকন ব্রাশটা খেয়াল রাখবে যেন অ্যাসিটনের মধ্যে ডিপ করা থাকে। অ্যাসিটন যদি না লেগে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফিনিশিং আনতে পারবে না, চিপচিপা ভাবটা লাগবে। তো এখানে হোয়াইট কার্ভিং জেল দিয়ে পুরো 3D ফ্লাওয়ারটা করে নেওয়ার পরে আবার ওই কুলিশের S19 শেড নাম্বার জেল পলিশটা দিয়ে দেখো একটা ওমরে টাইপের এফেক্ট দিচ্ছি। ঠিক ওমরে না, মাঝখানে একটা এফেক্ট দিয়ে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিলাম। তারপর এখানে ক্লিয়ার কার্ভিং জেল নিয়েছি। ক্লিয়ার কার্ভিং জেলটা কিন্তু প্রপারলি ক্লিয়ার নয়, এটা একটু হলোগ্রাফিক ক্রোম দেওয়া আছে। তো এর ওপর থেকে আবার ফ্লাওয়ারের পেটেলসগুলো করে নিচ্ছি। ফার্স্টে হোয়াইট দিয়েছিলাম, হোয়াইট কার্ভিং জেল, তারপরে কি করেছিলাম শেড দিয়েছিলাম ওই পার্পল জেল পলিশটা দিয়ে। এর ওপরে যখন ট্রান্সপারেন্ট যখন 3Dটা করছি কার্ভিং জেল দিয়ে, দেখো আবছা একটা সুন্দরভাবে ফুটে উঠছে, দেখা যাচ্ছে ওপারে যে ফ্লাওয়ারের পেটেলসগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট। তবে এর মধ্যে হলোগ্রাফিক ক্রোম অ্যাপ্লাই আছে, সেই জন্য একটা শাইনি এফেক্ট দিচ্ছে, পুরোপুরি ক্লিয়ার জেল নয়। তো খুব সুন্দর একটা এফেক্ট দিচ্ছে। তোমরা যদি সামনে থেকে করে যদি দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা এফেক্ট দেয়। তারপরে এখানে একটা স্টোন অ্যাপ্লাই করে নিচ্ছি, স্টোন গ্লু কিংবা 18-1 জেল।
কিংবা আইবিডি জেল, যে কোনো কিছু দিয়ে তোমরা স্টোন কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি 18-1 জেল দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি স্টোনটা। তারপরে নেক্সট ফিঙ্গারটায় কি করছি দেখে নাও। ফার্স্টে ম্যাট কোট অ্যাপ্লাই করছি, এটা কুলিশের। আমি কুলিশ ব্র্যান্ডটাকে খুব পছন্দ করি, কুলিশ আর সিলস। তো এখানে ম্যাট কোটটা অ্যাপ্লাই করে আবার 60 সেকেন্ডের জন্য কিওর করে নেওয়ার পরে ব্ল্যাক জেল পলিশ দিয়ে এখানে একটা আর্ট করে নিচ্ছি। স্টার মতন যে আর্টটা হয়, এটাতে ক্রোম অ্যাপ্লাই হবে, সেই জন্যে ব্ল্যাক কালার দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। তারপরে ড্রাই করে নেওয়ার পরে আবার ক্রোমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রোমটাকে ভালোভাবে ঘষে নিয়ে ব্রাশ দিয়ে এরকম ঝেড়ে নেবে, তাহলে পুরো ফিনিশিংটা সুন্দরভাবে চলে আসবে। তারপর এখানে টপ কোট দিয়ে সব কটাকে সিকিওর করে নিচ্ছি। টপ কোট দিয়ে সিকিওর করার জন্য আমি এখানে বোল্ড বিটা ইউজ করেছি। বোল্ড বিট টপ কোট আর বেস কোটটা মোটামুটি ভালো, খারাপ নয়। তারপরে দেখো এই যে জেলটা দেওয়ার পরে কি সুন্দর একটা গ্লজি ফিনিশ চলে এসছে। তারপর এখানে নিয়ে নিয়েছি বোল্ড বিট 18-1 জেল। দেন এখানে দেখো স্মল ফিঙ্গারটায় কিন্তু ফার্স্টে ম্যাট কোট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে এখানে সেলের মতন ডিজাইন করে নিচ্ছি 18-1 জেল দিয়ে। আর এক একটা যখন এই স্ট্রিপগুলো দিচ্ছি এক একটা করেই কিন্তু ড্রাই করে নেবে। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও।